নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, কুশলে আছেন। সামনেই আসছে হনুমান জয়ন্তী। এবছরে অর্থাৎ 2024 সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে তার সঠিক সময়সূচি এবং হনুমান জয়ন্তীর মাহাত্ম্য কথা, হনুমান পূজার সঠিক ও সহজ পদ্ধতি এবং সাথে জানব হনুমানজির প্রিয় জিনিসটি কী, সবটাই জানব। জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীর দিনে অঞ্জনীর পুত্র হনুমানের জন্ম হয়েছিল। এই দিনেই বজরংবলী পৃথিবীতে এসেছিলেন। এই দিনটির তাই একটি বিশেষ ধর্মীয় বিশ্বাস রয়েছে এবং এই দিনটি বজরংবলীর ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেও হনুমান জয়ন্তী পালিত হয়। পাশাপাশি এমন অনেক জায়গা রয়েছে যেখানে কার্তিক অমাবস্যা পাক্ষিকের 14তম দিনে হনুমান জয়ন্তী উদযাপন করার পরম্পরা রয়েছে। তাহলে জেনে নেওয়া যাক এবছর হনুমান জয়ন্তী কবে পালিত হবে। 2024 সালে হনুমান জয়ন্তী পালিত হবে বাংলার 10ই বৈশাখ 1431, ইংরেজির 23শে এপ্রিল 2024 মঙ্গলবার, এবং পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির 22শে এপ্রিল 2024 সোমবার রাত 2:56 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি 23শে এপ্রিল 2024 মঙ্গলবার রাত 4:32। হনুমান পূজার সময় থাকছে সকাল 9:03 থেকে 1:56 পর্যন্ত এবং আবার রাতে পুজোর সময় থাকছে 8:14 থেকে রাত 9:35 পর্যন্ত। হনুমান জয়ন্তী সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে অঞ্জনী নামে এক অপ্সরা একটি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পুত্রের জন্মের পরেই এই অভিশাপের অবসান হতে পারত। বজরংবলীর বাবা কেশরী এবং মা অঞ্জনী 12 বছর ধরে একটি সন্তানের ইচ্ছা রেখেছিলেন। তারপরে ভগবান শিবের পুজো করলে তাদের কোল পূর্ণ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বজরংবলী হলেন ভগবান শিবের 11তম অবতার এবং তাকে কলিযুগের ঈশ্বরও বলা হয়। হনুমানজি সর্বদা তার ভক্তদের রক্ষা করে থাকেন। ধর্মীয় শাস্ত্রে হনুমান জয়ন্তীর কিছু গুরুত্ব রয়েছে। ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে হনুমান জয়ন্তীর দিন পূর্ণ আচারের সাথে হনুমানজির পূজা করতে হবে। এতে করে ভক্তদের সকল কষ্ট দূর হয়, সাধকদের সকল ইচ্ছে পূরণ হয়। হনুমান জয়ন্তীর দিন পবনপুত্রকে সিঁদুর অর্পণ করতে হবে। সিঁদুর হনুমানজির খুবই প্রিয় একটি জিনিস। এটি করলে আপনার সমস্ত কাজ সফল হবে এবং জীবনে সুখ আসবে। হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিসা ও বজরংবলী কথা পাঠের বিশেষ গুরুত্বের কথাও বলা হয়েছে। এগুলি পাঠ করলে হনুমানজি শীঘ্রই খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে হনুমান জয়ন্তীতে সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে এবং আরাধ্য বজরংবলীর পাশাপাশি শ্রীরাম এবং মাতা সীতারও পুজো করতে হবে। এরপর ব্রতের সংকল্প নিতে হবে। বজরংবলীর মূর্তিটি একটি কাঠের চৌকিতে স্থাপন করে তার মধ্যে একটি হলুদ রঙের কাপড় পেতে দিতে হবে এবং বজরংবলীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। এই দিনে বজরংবলীকে অভিষেক করতে হবে কাঁচা দুধ, দই, ঘি ও মধু মিশিয়ে। বজরংবলীর পুজোয় লাল বা হলুদ রঙের কাপড়, সুতো, ফুল, ধূপ, ধূপকাঠি এবং প্রদীপ প্রভৃতি নিবেদন করতে হবে। এরপর হনুমান চালিসা পাঠ করে পূজা সমাপ্ত করতে হবে। তারপরে আশীর্বাদ গ্রহণ করতে হবে। হনুমান জয়ন্তীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে এই দিনে হনুমান চালিসা এবং বজরং বাণ, সুন্দরকাণ্ড এবং রামায়ণ পাঠ করাও উচিত। হনুমানজিকে সিঁদুরের সঙ্গে জুঁই তেলের টিকা দিতে হবে। এই দিনে লাল রঙের আলো ব্যবহার করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি।